মানুষ তাদেরকে কিন্তু আসলে বলা চলে ওই মানে পীর অলি আউলিয়া দেবতার কাতারে নিয়ে গেছিল, যে এই ছাত্ররা এই অসাধ্য সাধন করেছে, বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে এইভাবে লড়াই করেছে, স্যাক্রিফাইস করেছে। কিন্তু কয়েক মাসে তাদের যে ওই যে নৈতিক স্খলন, ক্ষমতার প্রতি মোহ কিংবা ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার চর্চা, এগুলো দেখে কিন্তু মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 8ই আগস্ট সরকার গঠন এবং তার পরবর্তী কয়েক মাস পর্যন্ত যেভাবে দলমত নির্বিশেষে সমগ্র মানুষ ঐক্যবদ্ধ ছিল, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঐক্য তৈরি হয়নি। এমনকি আমাদের সবচেয়ে বড় ঘটনা মুক্তিযুদ্ধেও এইরকমভাবে ঐক্য তৈরি হয়নি। বাম ডান সে সময় দেখেছেন, কেউ কেউ বলেছে যে দুই কুকুরের মানে রুটির কামড়াকামড়ি, মানে আমাদের মুক্তিযুদ্ধকেও অনেকে আমাদের দেশে অভ্যন্তরীণ সেই সময় এই অঞ্চলেই রাজনীতি করতে, এরকমও কথা বলেছেন। এবং সেখানেও আপনার বলা চলে শেষ পর্যন্ত একেবারে শুরুর দিকে এইভাবে, যেটা আপনার 90-এর আন্দোলনের সাথে কম্পেয়ার করে বলেছেন যে একেবারে গ্রামের উপজেলা পর্যন্ত পৌঁছে যাওয়া, এইরকমভাবে হয় নাই। তো এরকম একটা ঐতিহাসিক আন্দোলন, একটা ঐতিহাসিক পরিবর্তন বাংলাদেশের ইতিহাসে, যেটা এইভাবে একটা রেজিম চেঞ্জ স্বাধীন বাংলাদেশে 69 আগে তো এরকম গণ অভ্যুত্থান ঘটে নাই। এবং এত মানুষ প্রাণ দিয়েছে, আহত হয়েছে, মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল, এটা ঠিক যে সেইটা আসলে পূরণ না হয়, কিংবা আমাদের রাজনীতি বলেন কিংবা আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে যারা ছিলেন তাদের ভূমিকা সেই রকম না হয়, আসলে মানুষ বড় রকমের হতাশ হয়েছে। এবং মানুষের চিন্তার জায়গাটায় ধাক্কা খাওয়ায় মানুষ যার যার সমর্থন কিংবা সহযোগিতা, সেটা সরকারকে বলেন, ছাত্রদেরকে বলেন, রাজনৈতিক দলগুলোকে বলেন, নানা কারণে সেটা সরিয়ে নিয়েছে। এবং সবাই, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যার যার দলীয় স্বার্থকেন্দ্রিক চিন্তাভাবনায় আসলে মগ্ন হওয়ায় মানুষ আরও বিভ্রান্ত হয়েছে বা আরও হতাশ হচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও দায় রয়েছে, এবং আন্দোলনের নেতৃত্বে যারাই থাকুক, যত ছোট হোক, তাদেরও অনেক দায় রয়েছে। এটা ঠিক যে আমরা 2018 সালে এই আন্দোলনের বীজ বপন করেছিলাম, এবং 2024-এও আমি তো 19শে জুলাই গ্রেপ্তার হয়েছিলাম। সেটা টেলিভিশন পত্রপত্রিকা দেখেছেন, ডিবির বরাদ দিয়ে তারা বলেছে যে এক দফাতে নেওয়ার জন্য ছাত্রদের, তাদের অর্থে উস্কানি। কিন্তু আমরা কিন্তু ওপেনলি ঘোষণা দিয়েই বলেছি যে এক দফা ছাড়া এই জাতির মুক্তি নেই, এটা ওপেনলি বলেছি। এবং আমি গ্রেপ্তার হয়েছিলাম 19 জুলাই, প্রকারান্তে 20 জুলাই। ওই দিন আমরা যখন ইন্টারনেট শাটডাউন, যোগাযোগ করা ডাইরেক্ট ফোন ছাড়া কিন্তু কোনো মাধ্যম নেই, আমি কিন্তু ডাইরেক্ট ফোনেই বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপন সাহেব, তার ফোনের মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন, হেফাজতের নেতারা, বিভিন্ন ইসলামিক দল, ছাত্র নেতাদের সাথে ডাইরেক্ট ঝুঁকি নিয়ে কথা বলেছি যে এখন আর আমাদের বসে থাকার সময় নাই। এবং আমাদের নেতাকর্মীদেরকেও ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম। বিশেষ করে 19 তারিখে সম্ভবত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার হয়। ওই দিন রাজনৈতিক দলের একটা কর্মসূচি ছিল গণমিছিল, সকলে মিলে এই যে ছাত্রদের উপরে, জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা। তো এই আন্দোলনটা শেষ পর্যন্ত কিন্তু ছাত্র, জনতা, নাগরিক, রাজনৈতিক দল সকলে একটা সম্মিলিত প্রচেষ্টার ফলে একটা গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং এই গণ অভ্যুত্থান, আপনি যেমনটি বলছিলেন যে 90-এর চেয়ে ব্যাপ্তি অনেক, হ্যাঁ, এবং মুক্তিযুদ্ধের বিভাজনটা তৈরি হলো কেন? শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে? আমার কাছে মনে হয় যে সরকারেরও মানে সঠিক ভূমিকা না থাকাও একটা বড় দায়িত্ব বা একটা কারণ হচ্ছে সরকারে যারা আছেন আলটিমেটলি বাংলাদেশের ইতিহাসে দেখেন এইভাবেই কিন্তু বাম ডান সবাই মিলে কোনো সরকারকে আনকন্ডিশনাল সমর্থনটা দেয় নাই। বাংলাদেশের ইতিহাসে সরকারকে সমর্থনটা দিয়েছে। তাহলে সরকারের দায়িত্ব ছিল সরকারের যারা শক্তি এবং স্টেক হোল্ডার, রাজনৈতিক দল সহ নাগরিক সমাজ সবাইকে নিয়ে এই ঐক্যটাকে সুসংহত করা। এবং রাজনৈতিক দলগুলো তো স্বাভাবিকভাবেই তাদের একটা নিজস্ব দলীয় এজেন্ডায় রাজনীতি করে, আদর্শ কিংবা বিভিন্ন ধরনের কর্মসূচি ভিত্তিক। এখন যেহেতু এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট বা অল্প সময়ের জন্য একটা সরকার, তারপর একটা নির্বাচন হবে, কাজে রাজনৈতিক দলগুলো তো তাদের সেই প্রতিযোগিতা, সেটা সুস্থ হোক অসুস্থ হোক, ক্ষমতায় যাওয়ার জন্য নেমে পড়বেই। সেই জন্য আমরা শুরুর দিকে বলেছিলাম যে আমাদের দলের পক্ষ থেকে আরও অনেক দল বলেছিল যে বাংলাদেশের ইতিহাসে এরকম পরিবর্তিত প্রেক্ষাপট হয় নাই, গণ অভ্যুত্থান হয় নাই। আমরা এই যে জুলাইয়ের মধ্যে দিয়ে যে বাংলাদেশ পেলাম এবং সকলের একটা নতুন বাংলাদেশ, শাসনতান্ত্রিক ব্যবস্থায় সংস্কার, প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন, এই যে একটা আকাঙ্ক্ষা, এটার বাস্তবায়নে আমরা সবাই মিলে একটা জাতীয় সরকার করি, সেটা 1 বছর হোক কিংবা 2 বছরের জন্য হোক, সবার ঐক্যমতের ভিত্তিতে। সেটা হয় না। আমি মনে করি এই জাতীয় সরকার না হওয়াটা হচ্ছে এই বিভাজনের একটা অন্যতম কারণ। এবং এখানে যেহেতু যারা ছাত্র আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দ ছিল
তাদেরও যে চারিত্রিক অধপতন এবং তাদের যে কর্মকাণ্ড, যেটা আপা বলেছেন এটা ট্রু, আমরা একমত যে মানুষ তাদেরকে কিন্তু আসলে বলা চলে ওই মানে পীর অলি আউলিয়া দেবতার কাতারে নিয়ে গেছিল, যে এই ছাত্ররা এই অসাধ্য সাধন করেছে, বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে এইভাবে লড়াই করেছে, স্যাক্রিফাইস করেছে। কিন্তু কয়েক মাসে তাদের যে ওই যে নৈতিক স্খলন, ক্ষমতার প্রতি মোহ কিংবা ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার চর্চা, এগুলো দেখে কিন্তু মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং দেখবেন যে পৃথিবীর ইতিহাসে বোধহয় এইরকমভাবে এই রকমের গণ অভ্যুত্থান এত ব্যাপক মাত্রায় আন্দোলনের পরে এত অল্প সময়ে কেউ ফানুসের মতো চুপসে যায় না, যেটা আমাদের এই সময়ের এই নেতৃবৃন্দ, বিশেষ করে যারা ফ্রন্টে ছিলেন, তাদেরকে ঘিরে যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল সেটার জন্য তারাও কিছুটা দায়ী।